চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভরাডুবির পর থেকেই টাইগারদের অধিনায়ক বদলের গুঞ্জন শুরু হয় দেশের ক্রিকেট মহলে। আর সেই গুঞ্জনের কেন্দ্রে আছে দুইটা নাম, লিটন দাস এবং তাসকিন আহমেদ। লিটন ইতোমধ্যেই বহু ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, তবে ক্যাপ্টেন্সির আলোচনায় তাসকিনের নামটা একেবারেই নতুন। আর ঢাকা এক্সপ্রেসের নাম আসতেই বাতাসে ভাসে কিছুটা দ্বিধা, যার কারণ পেস বোলারদের ইনজুরি প্রবণতা, যার ফলে বলা হয় ইনজুরির কারণে ধারাবাহিক খেলার সুযোগ না থাকায় পেসাররা দীর্ঘমেয়াদী নেতৃত্ব দিতে পারেন না। তবে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ কোচ খালেদ মাহমুদ সুজন এই ধারণা মানতে নারাজ, যার মতে ক্রিকেট জ্ঞান আর লিডারশিপ কোয়ালিটি থাকলে পেস বোলার তাসকিনও অধিনায়ক হতে পারেন। যে কেউ ফাস্ট বোলার ক্যাপ্টেন করতে পারবে না, কথাটা একদমই ঠিক না। আর আপনি যদি এটা হয় যে তাসকিন ইনজুরি হয়, যদি ক্যাপ্টেন্সি না করতে, ডেফিনেটলি একটা তো ভাইস ক্যাপ্টেন থাকবে, হি উইল রান দ্য শো। তো এটা তো আসলে বোর্ডের ব্যাপার। ফাস্ট বোলার ক্যাপ্টেন্সি করতে পারবে না, এটা ভুল কথা। আসলে আপনার নলেজ থাকাটা ইম্পর্টেন্ট, ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল ওর মধ্যে আছে কিনা তাসকিনের মধ্যে, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে পেস বোলার ক্যাপ্টেনদের গৌরবময় ইতিহাসের কথাও মনে করিয়ে দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। অবশ্যই ওয়াসিম আকরাম বাংলাদেশ পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছে, ইমরান খান দিচ্ছেন, ইয়ান বোথাম দিচ্ছেন, অথবা তারা অলরাউন্ডার ছিলেন, যদিও আপনারা বলতেই পারেন। সালের বিশ্বকাপে পেস বোলিং অলরাউন্ডার ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এরপর পেস বোলিং অলরাউন্ডার ওয়াসিম আকরাম পাকিস্তানকে নিয়ে গেছেন 1999 সালের বিশ্বকাপ ফাইনাল অবধি। এর আগে 1983 সালে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ক্যাপ্টেন কপিল দেব। এছাড়াও ইংল্যান্ডের ইয়ান বোথাম কিংবা ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যামব্রোজরাও ছিলেন দুর্দান্ত নেতৃত্বের উদাহরণ। তবে শুধু সেকালের ক্রিকেটেই নয়, বর্তমান ক্রিকেটেও রাজ করছেন একজন পেস বোলার অধিনায়কই। প্যাট কামিন্স টেস্ট এবং ওয়ানডে দুই সংস্করণেই অসাধারণ নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ। আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদ 2016 সালের পর গত আসরেই ফাইনালে উঠেছিল পেসার কামিন্সের নেতৃত্বেই। সব ছেড়ে নিজেদের দিকে তাকালেও টাইগারদের সবচেয়ে বড় অর্জনগুলোর সিংহভাগই এসেছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে। বর্তমান টাইগার পেস বোলিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে গোটা বাংলাদেশ দলের কাছেই যে তাসকিনের গ্রহণযোগ্যতা আছে, সেটা আলাদা করে বলার কিছু নেই। তার উপর বর্তমানে দেশের একমাত্র A+ ক্যাটাগরির ক্রিকেটারও তাসকিন আহমেদই। তাই ঢাকা এক্সপ্রেসই হতে পারেন বাংলাদেশের পরবর্তী কাপ্তান। নিজের নেতৃত্ব গুণে লাল সবুজের জার্সিতে এনে দিতে পারেন শিরোপার সম্মান। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।